প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব দশম শ্রেণীর সেকেন্ড সেমিস্টার অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌত বিজ্ঞানের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমার দশম শ্রেণীর সেকেন্ড সেমিস্টার অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভৌত বিজ্ঞানের কোশ্চেন পেপার দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 40, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 8 = 8। ভালো করে দেখে নাও, 8টি প্রশ্ন দেওয়া রয়েছে। 2 রয়েছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 7 = 7। দেখে নাও পরের প্রশ্ন। 3 দাগে রয়েছে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 2 করে 2 × 8 = 16। তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 17.10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড বলতে কী বোঝো? অথবা তাপ পরিবাহিতাঙ্কের সংজ্ঞা দাও। উত্তর লেন্স দ্বারা কোন ধরনের দৃষ্টির ত্রুটি প্রতিকার করা হয় ও কেন? তড়িৎচলক বল ও বিভব পার্থক্যের একটি করে সাদৃশ্য বৈসাদৃশ্য লেখো। বৈদ্যুতিক হিটারের তার ও ফিউজ তারের একটি করে বৈশিষ্ট্য লেখো। অথবা তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত লেন্সের সূত্রটি লেখো। 3টি রোধের মান 2 ওহম, 5 ওহম এবং 7 ওহম তুল্য রোধের মান কত হবে যখন তার সমবায়ে সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে? অথবা 3 ওহম, 6 ওহম দুটি রোধ 12 ভোল্ট ব্যাটারির সঙ্গে সমান্তরালভাবে যুক্ত। প্রতিটি রোধের 1 মিনিটে কত তড়িৎ শক্তি খরচ হয়? সোডিয়াম ক্লোরাইড কঠিন অবস্থায় তড়িৎ এর কুপরিবাহী কিন্তু গলিত অবস্থায় তড়িতের সুপরিবাহী কেন? অথবা NaCl এর জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে কিন্তু চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে না কেন? পরের প্রশ্ন। 1100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত ক্যালসিয়াম কার্বনেটের ওপর N2 চালনা করলে কি ঘটে? সমীকরণ সহ লেখো। অ্যামোনিয়াকে বায়ুর অক্সিজেন দ্বারা জারণ ঘটি কিভাবে নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয়? অনুঘটকের নাম ও শর্ত সহ উল্লেখ করো। অথবা হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপন্ন হওয়ার বিক্রিয়াটি শর্ত সহ লেখো। 4 দাগে রয়েছে বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয়। প্রশ্নের মান রয়েছে 3 করে 3 × 3 = 9। এখান থেকে যে কোনো তোমাদের 3টি প্রশ্নের উত্তর করতে 6টি দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে যে কোনো 3টি তোমাদের করতে হবে। দেখে নাও প্রথম প্রশ্ন। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম এবং অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্রটি লেখো। ভাস্কর বাতির তুলনায় LED ব্যবহার একটি সুবিধা লেখো। একটি বাড়িতে 3টি 220 ভোল্ট 60 ওয়াট বৈদ্যুতিক বাল্ব ও 220 ভোল্ট 100 ওয়াট দুটি করে বৈদ্যুতিক পাখা আছে। বৈদ্যুতিক বাতি দিনে 5 ঘন্টা করে জ্বালানো হয় এবং পাখাগুলি 10 ঘন্টা করে জ্বালানো হয়। BOT একক প্রতি 5 টাকা খরচ হলে 30 দিনে বৈদ্যুতিক খরচ কত হবে? কপার তড়িৎদ্বার ব্যবহার করে CuSO4 এর জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোড এবং অ্যানোড কী কী পদার্থ উৎপন্ন হয়? বিক্রিয়া সহ লেখো। অ্যামোনিয়াকে বায়ুর অক্সিজেন দ্বারা জারণ ঘটিয়ে কীভাবে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করা হয়? অনুঘটকের নাম ও শর্ত সহ লেখো। লোহার সাথে লঘু H2SO4 এর বিক্রিয়ায় হাইড্রোজেন উৎপন্ন হয়। আবার লোহার সাথে স্টিমের বিক্রিয়ায় হাইড্রোজেন উৎপন্ন হয়। 4 গ্রাম হাইড্রোজেন তৈরি করতে কোন ক্ষেত্রে লোহার পরিমাণ কম হবে? CaCO3 এর সাথে লঘু HCl এর বিক্রিয়ায় CaCl2 CO2 এবং H2O উৎপন্ন হয়। 50 গ্রাম CaCO3 থেকে 55.5 গ্রাম CaCl2, 22 গ্রাম CO2 এবং 9 গ্রাম H2O উৎপন্ন করতে কত গ্রাম HCl প্রয়োজন হবে? প্রয়োজনীয় HCl এর মোল সংখ্যা কত? T = 40, C = 12, Cl = 35.5 আর H = 1। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সেমিস্টার অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের দশম শ্রেণীর ভৌত বিজ্ঞানের কোশ্চেন পেপার। ভালো তোমার কাছে দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দিন। আমার নতুন হাত লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেওয়া বছর দশম শ্রেণীতে পড়ছে। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।